মানুষ উড়ন্ত পাখির মতো, তাই না? আজ এখানে তো কাল ওখানে, এখানে ভালো লাগছে না, চলো উড়ে চলে যাই অন্য কোথাও। আমি তো এরকমই, যেখানে ভালোবাসার সম্মান পাই সেখানেই বারবার ছুটে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন গাইস? সকালে ঘুম ভাঙতেই দেখি একটা আস্ত বড় রাজহাঁস নিয়ে আপনাদের ভাইয়া হাজির। আজকে সকাল সকাল রান্না ঘুম থেকে উঠে দেখি একটা বড় রাজহাঁস নিয়ে আসছে। তো ভাবলাম যে আজকে মাটির চুলায় রাজহাঁসটা রান্না করব। কিন্তু বাহিরে এত গরম যে মাটির চুলায় যাওয়ার সাহস হইলো না। ভাবলাম গ্যাসের চুলায় রান্না করি, সেজন্য ফার্স্টে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। রাজহাঁস, টাটকা টাটকা রাজহাঁস যে খেতে কি মজা, কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভীষণ গরম, এত গরমে রান্না করা সোজা। হাঁসের মাংস রান্না করার জন্য আমি কড়াইয়ে প্রথমেই কিছু পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মাঝে একটু তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে নিয়েছি। এগুলো হালকা করে ভেজে নিলে সুন্দর একটা স্মেল আসে। এরপরে আদা, রসুন, জিরা পেস্ট দিয়ে দিলাম। এগুলো হালকা করে ভেজে পানি দিয়ে নিব। হালকা করে পানি দিয়ে তারপরে দিয়ে দিব একটু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া। এগুলো দিয়ে আবার কিন্তু খুব সুন্দর করে হাঁসের মাংসটা কষিয়ে নেব। আমি খুব ভালো রাঁধুনি না, তারপরও আপনারা যে আমার রান্নার ভিডিওগুলো এত পছন্দ করেন এটা দেখে বেশ ভালো লাগে আমার। এই রাঁধুনির এই মাংসের গুঁড়া মশলাটা যে কোনো মাংস ইউজ করলে দেখবেন সেই মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। এটা আমার পার্সোনালি খুবই পছন্দের একটা জিনিস, বলতে পারেন এটা একটা ট্রিক্স আমার মাংস মজা করার। মশলা কষানোর কালার দেখেই কিন্তু বোঝা যায় যে তরকারিটা মজা হবে কি না। আমি মশলাটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। তরকারির টেস্টটাও কিন্তু অনেকটা ডিপেন্ড করে এই কষানোর উপরে। শাশুড়ি মা রাজহাঁসের পুরা রানটা আমার জন্য রেখে দিয়েছে, যদিও এত বড় রান আমি খেতে পারবো কিনা ঠিক নেই। মানে এটা দেখে মনে হচ্ছে ছোটখাটো খাসি রান। আজকে আমি শ্বশুর বাসা থেকে চলে যাব রাজশাহীতে আমার কিছু ভালোবাসার মানুষের কাছে, আর সেজন্যই ভাবলাম যে যাওয়ার আগে একটু মজার করে রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াই যায়। সেটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস ভালো করে না কষাইলে কিন্তু হাঁসের একটা স্মেল থেকে যায়। সো হাঁসের মাংসটা একটু সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিবেন। রাজহাঁসটা আজকের অনেক বড় ছিল, শুধু কড়াই রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যেত, তাই ভাবলাম একটু প্রেসারে সিটি দিয়ে নিই, আর সেজন্যই আমি ভালো করে কষিয়ে নিয়ে এটা প্রেসারে দিয়ে দেব। আমার হাতে রান্না কিন্তু আমার শ্বশুর বাসার সবাই অনেক পছন্দ করে, অনেক প্রশংসা শুনি আলহামদুলিল্লাহ। আপনাদের শ্বশুর বাড়িতে আপনারা কেন বেশি ফেমাস অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিলেই কিন্তু রাজহাঁসটা মোটামুটি ফুললি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। যে আমার গরম গরম হাঁস রান্না, আর সাথে আছে চিতই পিঠা। এটা আমার শাশুড়ি মা বানিয়েছেন। আমার মাংসটা রেডি, আর এদিকে আমার শাশুড়ি মা এই পিঠা বানিয়ে রেখেছে। এটাকে আমরা বলি হচ্ছে চিতই পিঠা। তোমাদের এলাকায় কি বলে এটাকে? সাত পিঠা। সাত পিঠা বলে। এক এক এলাকায় এক এক নাম বলে, আপনার এলাকায় কি বলে অবশ্যই জানাবেন। এই পিঠাটা দিয়ে এই হাঁসের মাংস আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে, তার সাথে সাথে খেতে খেতে এখন আমারও বেশ ভালোই লাগে। তবে হাঁসের মাংস আর রুটি আমার অনেক পছন্দ। টাটকা টাটকা রাজহাঁস অনেক মজা। যাওয়ার থাকলো আপনাদের আমার বাসায় হাঁসের মাংস। মাংস আর পিঠা শেষ করতে না করতে আমার শাশুড়ি মা আবার ভাত নিয়ে হাজির। এখন ভাত খাওয়া দাওয়া করে চলে যাব রাজশাহীতে। তাই ভাবলাম সবার সাথে একসাথে বসে আজকে দুপুরে লাঞ্চটা করে ফেলি। শেষ করে আমি সুন্দরভাবে রেডি হয়ে নিলাম, কজ এখন আমি চলে যাব কিছু ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার টানে। প্রচুর গরম পড়তেছে, তাই দুপুরবেলা বের হয়ে পড়লাম পড়ন্ত বিকেলে। এই সময় সিএনজিতে বেশ ভালো লাগছিল আমার। সাইডে ঢলে পড়া বিকেলের সূর্য আর গ্রামীণ পরিবেশ এনজয় করতে করতে আমি ছুটে যাচ্ছিলাম রাজশাহীর দিকে। আর সিএনজিতে উঠলে বা যে কোনো যানবাহনে উঠলেই আমার ভীষণ ঘুম পাই। সো আমি অলরেডি ঘুমিয়েই গেছি। আপনাদের ভাই আবার এসে দেখে একটু ভিডিও নিয়ে রাখছে। ফাইনালি ঢুকে গেলাম রাজশাহী শহরের মাঝে। এই সুন্দর সুন্দর বাতিগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রাজশাহীতে অলমোস্ট চলে এসেছি। রাজশাহীর সুন্দর সুন্দর ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে, সাথে থাকবে আমার সব ভালোবাসার মানুষগুলো। রাজশাহী শহর ঘুরে দেখতে অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবে, পেয়ে যাবেন সব নতুন নতুন রাজশাহী ব্লগ।